আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটু কচু দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব আর রান্না করব মুরগির মাংস। এজন্য কচুটাকে আগে আমি সিদ্ধ করে নিয়েছি যেন গলায় না ধরে, তার জন্য কিছু আলু দিয়েছিলাম। আর এভাবে দুইটা একসাথে নিয়েছি কেন জানেন? আমার যেহেতু দুই চুলা না, তাই এক চুলায় রান্না করতে হয়, তাই দুটা যদি একসাথে আমি রান্না করি, মানে প্রসেসিংটা যদি একসাথে করে নেই, তাহলে রান্নাটা খুব জলদি করা যায়। তাই আমি এই তো এক চুলা বসিয়েছি। আর মাংসটা যেহেতু আমি হাতে মেখে বসাবো, এর জন্য দুইটা একসাথে সব কিছু দিয়ে দিলাম। এখানেও হলুদ দিচ্ছি, ওখানেও হলুদ দিলাম। আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে ইত্যাদি যা লাগে, লবণ টবণ সব কিছু অ্যাড করে দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর এদিকে এক্সট্রা শুধু দিয়েছি গরম মশলা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এটা তো দেখুন অর্ধেক কাজ হয়ে যায় এভাবে যদি করা হয়ে থাকে। এখন এগুলো রান্নাটা হয়ে যাবে, এটা নামিয়ে তখন এই মাংসটা আমি বসিয়ে দিব। আর অন্যদিকে আমি ঘর পরিষ্কার করব, তারপরে যে বাসন টাসন ইত্যাদি থাকে না, ওগুলো ধুয়ে নিব। আর এদিকে দেখুন আমি পানি দিয়ে দিয়েছিলাম, কচুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে কিনা এটা দেখলাম। দেখার পর দেখি হয়ে গিয়েছে প্রায়। এখন আমি দিয়ে দিয়েছিলাম হলো জিরা গুঁড়া। আর এদিকে মাংসটা বসিয়েছিলাম, এটাও প্রায় কষানো শেষ। এখন পানি দিয়ে দিব। দেখুন দুইটা একসাথে করানো আমার কাজটা ইজি হয়ে গেছে এবং সহজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম।